হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লিনা যখন লিনসিয়াওর সাথে দেখা করতে আসে, এখানে সিঁড়ি থেকে নামার সময় লিনসিয়াও লিনার চোখের দিকে দেখছিল। আর যা দেখে লিনা বলে, লিনসিয়াও তুমি দেখতে পাচ্ছ? আর যা শুনে লিনসিয়াও ঘাবড়ে গিয়েছিল অ্যান্ড সে ভাবছিল ও গড আমি ধরা না পড়ে যাই। অ্যান্ড সে আবারও নাটক করা শুরু করে দেয়। সত্যি যদি আমি আগের মতো দেখতে পেতাম কতই না ভালো হতো। বাট এটা কেউই বুঝবে না যখন চোখের সামনে সর্বক্ষণ অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না, যখন কি আমি জানি আশেপাশে আমার সকলেই আছে। লিদং তাকে সোফাতে এনে বসিয়ে দেয় আর লিনা তাকে সরি বলে। সে বলে কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি, এটাতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে মামের জন্য কিছু জুয়েলারি আনতে বলেছিলাম, তাকে তুমি এনেছো? লিনা বলে হ্যাঁ, এখন তোমার শাশুড়ি মার সামনে সেগুলি পড়ে আছে। লিনসিয়াও বলে মম আপনার এগুলো পছন্দ হয়েছে? মম বলে এমনিতেই তো আমার এত এক্সপেন্সিভ জিনিস ভালো লাগে না, বাট তুমি এত ভালোবেসে দিয়েছো তাই আমি নিয়ে নিচ্ছি। বাট এটা তো শুধু তার মুখের কথা ছিল, কারণ যেভাবে এসে ওই গিফটগুলি নিয়ে যাচ্ছিল তা দেখে বোঝাই যাচ্ছিল যে তার এই জিনিসগুলো কত বেশি ভালো লেগেছে। লিনসিয়াও ভাবছিল এই রাক্ষসটাকে আমি এখান থেকে কি করে পাঠাবো যাতে লিনাকে আমি আমার হেল্প করতে বলতে পারি। আর লিনা বলে কয়েকদিন আগে আমি তোমার ড্যাডির সাথে দেখা করতে গিয়েছিলাম, আর নাই উনি বাসায় ছিলেন, আর নাই ওনার সেক্রেটারি কল রিসিভ করছিলেন। ওনার কি কিছু হয়েছে? আর যা শুনে লিনসিয়াও ভাবছিল আমি তোমাকে কি করে বলবো যে ওনার সাথে কি হয়েছে। সে তার কথা ঘুরিয়ে বলে ওনার কিছুই হয়নি, কারণ কালই আমার হাজবেন্ড ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি একদমই ঠিক আছেন। যা শুনে লিনা রেগে যায় অ্যান্ড বলে সারাক্ষণ আমার হাজবেন্ড কি জাদু করেছে সে তোমার উপরে? মিস্টার লিদং তুমি আমার বেস্টির উপর কি জাদু করেছো যে সে শুধুমাত্র তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পায় না? লিদং লিনসিয়ার কাছে এসে তার হাত ধরে বলে আমি তো শুধুমাত্র তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সত্যিকারের ভালোবাসার এতটা এফেক্ট তো যে কারোর উপর হয়েই যায়। বাই দ্য ওয়ে আমি কাল ড্যাডির সাথে দেখা করতে গিয়েছিলাম, আজকাল উনি একটু বেশি বিজি থাকেন তাই ওনাকে অ্যাপ্রোচ করা এতটাও সহজ নয়, তাই তিনি তোমার সাথেও দেখা করতে পারেনি। লিনা বলে আমি শুনেছিলাম ওনার শরীর নাকি অসুস্থ। লিনসিয়াও তাকে কথার মাঝেই আটকে দেয় আর বলে তুমি এবার চুপি করে যাও, অ্যান্ড হাজব্যান্ড তুমি তার জন্য কফি বানিয়ে নিয়ে এসো, কারণ অনেকক্ষণই হয়ে গেল আমরা তাকে কিছু নেওয়ার জন্য বলিনি। তাই লিদংও কফি বানাতে চলে যাচ্ছিল, বাট তখনই সে আবারও ঘুরে তাকায় অ্যান্ড বলে লিনা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে লিনসিয়াওর একটি সিগারেট বলবো। আর যা শুনে লিনাও তার পিছনে যাচ্ছিল, বাট লিনসিয়াও লিনার হাত ধরে বলে হাজব্যান্ড লিনা আমার বাসায় অনেকদিন পরে এসেছে তাই আমি তার সাথে কিছু কথা বলতে চাই। লিনা বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে এসে কথা বলবো, আপাতত আমি তোমার ব্যাপারে সিগারেটটা জানতে চাই যা আমি জানি না, আর তোমার সাথে আমি এসে কথা বলবো। অ্যান্ড সে লিনসিয়ার হাত ছাড়িয়ে লিদংয়ের পেছনে চলে যায়, যখন কি লিনসিয়াও ভাবছিল আমার ব্যাপারে এমন কি সিক্রেট আছে যা লিদং তাকে বলবে, বাট আমার মনে পড়ছে না। নেক্সট সিনে লিনা তাকে জিজ্ঞাসা করছিল বলো এবার কি সিক্রেট বলবে? লিদং বলে মর্নিং মিটিংয়ে লিনসিয়াও তার সমস্ত শেয়ার আমার নামে করবে। যা শুনে লিনা অবাক হয়ে যায়, বলে সে কি পাগল হয়ে গিয়েছে? সে কি করে সমস্ত শেয়ার তোমার নামে ট্রান্সফার করতে পারে? যদি আঙ্কেল লিন এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বেশি রাগ করবেন। লিনসিয়াও এই কথাটা কেন বুঝছে না যে এই সমস্ত পরিশ্রমের ফল আঙ্কেল লিনার, তাই সে তোমাকে এভাবে কি করে দিতে পারে? তার কথা বাদ দাও, সে তো এমনিতেই ভালোবাসাতে অন্ধ হয়ে গিয়েছে, তুমিও কি তার অর্ডারই ফলো করবে ভেবেছ? লিদং বলে না, সেই জন্যই তো আমি তোমাকে হেল্প করতে বলছি, কারণ সে আমার কথা তো শুনবে না, তাই আমি চাই তুমি তাকে মানা করে দাও। লিনা বলে সত্যি করে বলো তো সমস্ত শেয়ার তোমার নামে হয়ে যাবে, তা শুনে তুমি একটু হ্যাপি হওনি? এত পারফেক্ট তো কেউ হতেই পারে না। লিদং বলে আমি পারফেক্ট কিনা সে ব্যাপারে আমি বলছি না, আর শেয়ার যার কাছেই থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, আমি তো তাকে শুধুমাত্র ভালোবাসি তাই না? লিনা বলে হ্যাঁ তুমি এটা একদম ঠিকই বলছো, শেয়ার তার কাছেই থাকা উচিত যে এটার যোগ্য, আর এটাও তো হতে পারে শেয়ার পাওয়ার পর তুমি তাকে ছেড়ে দেবে, তাহলে তো তার কাছে আর কিছুই থাকবে না। ডোন্ট ওয়ারি, আমি তাকে এই কথাটি ভালো করে বুঝিয়ে যাবো যে সে এমন বোকার মতো কাজ যেন না করে। লিদং বলে আমি জানতাম সব থেকে বেশি কেয়ার তুমি করো তাকে নিয়ে, তাই আমি তোমাকে এটা বললাম। অ্যান্ড সে আমার নামে সমস্ত শেয়ার এই জন্য করতে চায় যাতে কোম্পানির সিইও বানাতে আমাকে কোনো প্রবলেম না হয় তার। তারপর তারা কফি নিয়ে লিনসিয়ার কাছে আসে অ্যান্ড লিনা তাকে বকা দিয়ে বলে তোমার মাথায় কি ভালোবাসার নেশা চড়ে গিয়েছে যে তুমি তোমার শেয়ার লিদং এর নামে ট্রান্সফার করতে চাইছো? তুমি এটা একবার ভাবছো না যে এই ব্যাপারে আঙ্কেল লিন যদি জানতে পারে তিনি কত বেশি রেগে যাবেন? লিনসিয়া বলে হানি এই ব্যাপারটা তোমাকে কে বলতে বলেছে এত তাড়াতাড়ি? তাকে আমি পরে এই ব্যাপারে তার সাথে ডিসকাস করে নিতাম। যা লিনা বলে পরে মানে তুমি আমার থেকে এখন কথা লুকানো শুরু করেছো? লিনসিয়া বলে না এমনটা কিছুই নয়, আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটি নিয়েছি, আর আমিও জানি তুমি আমার ডিসিশনে আমার সাথ দেবে, কারণ তোমার মনে আছে ছোটবেলা আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যাই হয়ে যাক না কেন যে কোনো কন্ডিশনে আমরা একে অপরের সাথ দেব।
আর ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি ছোটবেলায় যখন তাদের ফার্স্ট টাইম একে অপরের সাথে দেখা হয়েছিল, তাদের ফ্রেন্ডশিপ হয়েছিল অ্যান্ড তারা একে অপরকে কথা দিয়েছিল যে যাই হয়ে যাক না কেন, যে কোনো কন্ডিশনে সর্বদা আমরা একে অপরকে হেল্প করব অ্যান্ড একে অপরকে সাপোর্ট করব প্রেজেন্ট টাইমে। লিন্ডা বলে ঠিক আছে, তুমি যখন ডিসিশন নিয়েই নিয়েছো তাহলে আমিও তোমাকে সাপোর্ট করব। অ্যান্ড লিন্সিয়াও তার ফিঙ্গার রাব করছিল অ্যান্ড তাকে ইশারাতেই বোঝানোর চেষ্টা করছিল। আর ভালো ব্যাপার এটাই ছিল যে লিনাও বুঝে গিয়েছিল যে সে অন্ধ নয় অ্যান্ড তাকে হেল্প করার ইশারা করছে। আর সে তার হাজব্যান্ড লিদংকে বলে, আমি যখন থেকে এসেছি তুমি আমার জন্য ফ্রুট কেটে নিয়ে আসোনি, আমি এখানে এসেছি বলে তুমি কি হ্যাপি নয়? যাও আমার জন্য গিয়ে ফ্রুট কেটে নিয়ে আসো। সে বলে ওকে অ্যান্ড সে নিজে যাওয়ার জায়গায় ফ্যাংকে পাঠিয়ে দেয় অ্যান্ড ফ্যাং তাকে এসে জানায়, বস আমি আপনার কথা মতো সিগন্যাল জ্যামার লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এদিকে লিনাও নোটিস করছিল যে সিগন্যাল আসছে না, তাই সে কোনো বাহানায় বাইরে যায় যে আমার একটি ইমার্জেন্সি কল করার আছে। তাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল আর যা লিদাও নোটিস করে। আর এদিকে এতক্ষণে ফ্যাংও ফ্রুট নিয়ে চলে আসে আর লিদং তার কানে কানে কিছু বলে। আর যাকে দেখে লিনসিও ভাবে লিদং এর কিছু সন্দেহ হয়নি তো, যখন কি লিদং লিনসিওর কাছে এসে বলে, বেবি আজ আমি তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাব। লিনসিও বলে আমার মন নেই আর এমনিতেও আমি থোড়ি দেখতে পাবো কিছু, তাই আমার ঘুরতে যাওয়ার মনও হচ্ছে না। লিদং বলে ওকে তাহলে সন্ধ্যায় আমি তোমার বেস্টির জন্য নিজের হাতে খাবার বানাবো। আর এটার জন্য লিনসিয়াও মানা করে যে লিনা এত বিজি থাকে তাই আমার মনে হয় না আমাদের সাথে টাইম কাটানোর জন্য তার টাইম হবে, তাই আমরা অন্য কোনো দিন তাকে ডিনারে ডাকবো। যখন কি লিনা ভাবছিল যে সিগন্যাল কেন পাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে দূরে গিয়ে আমায় পুলিশকে কল করতে হবে। তাই সে ভেতরে এসে বলে, লিনসিও আমি পরে দেখা করতে আসবো কারণ কোম্পানি থেকে একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই আমাকে এক্ষুনি কোম্পানিতে যেতে হবে। অ্যান্ড লিদং তুমি আমার বেশি ভালো করে খেয়াল রাখবে, নয়তো তুমি ভালো করে জানো আমি তোমার সাথে কত বেশি খারাপ ব্যবহার করব। অ্যান্ড সে চলে যায়। যখন কি লিদং লিনসিওকে জিজ্ঞাসা করছিল, হানি তোমরা আবারও দেখা করার প্ল্যানিং কখন করলে, আমি তো কিছু জানতেই পারলাম না। লিনসিও বলে আচ্ছা এটা আমাদের সিক্রেট, তাই বলা যাবে না। অন্যদিকে আমরা লিনাকে দেখি সে যখন কারে হয়ে যাচ্ছিল তার সামনে একটি কার চলে আসে, যার কারণে তাকে কার থেকে বাইরে আসতে হয়। আর আমরা দেখি এই কারে লিদং এর চালা ফ্যাং ছিল। নেক্সট সিনে আমরা লিনাকে অজ্ঞান অবস্থাতে দেখি যেখানে ফ্যাং ইউকাইকে বলছিল তাকে মেরে ফেলো। ইউকাই বলে তুমি এটা কি বলছো, আমি আজ পর্যন্ত কারোর মার্ডার করিনি তাই আমি এটা করতে পারবো না। ফ্যাং বলে যদি তুমি তাকে না মারো হয়তো তুমিও বাঁচবে না। ইউকাইয়েরও প্রাণের ভয় ছিল তাই না চাইতেও তাকে লিনাকে মারতে হয়। অ্যান্ড সেও লিদং এর এই নোংরা খেলাতে জড়িয়ে পড়ে। অ্যান্ড হয়তো এরপর লিদং এর এগেনস্টে যাওয়া তার জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে। নেক্সট সিনে আমরা লিনসাওকে দেখি সে ভাবছিল লিনা অনেকক্ষণ হয়ে গেছে বাট সে এখনো ফিরে কেন এলো না, সে ঠিক আছে তো। তখনই লিদং সেখানে ডক্টরকে নিয়ে আসে তার চোখের চেক আপ করানোর জন্য। আর লিনসাও তার সামনে তো হ্যাপি হওয়ার অ্যাক্টিং করে যে হাজবেন্ড তুমি অনেক ভালো কাজ করেছো, আমিও একবার নিজের চোখের চেক আপ করাতে চাইছিলাম বাট মনে মনে সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল কারণ ডক্টরের চেক আপ করার পর সে ধরা পড়ে যাবে। লিদং বলে কি হলো বেবি, তোমাকে তো নার্ভাস কেন দেখাচ্ছে? আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে বন্ধুরা আপনাদের কি মনে হয় এখানে কি তার খেলা শেষ হয়ে যাবে নাকি কোনো টুইস্ট আসতে চলেছে তা তো জানবো আমরা নেক্সট এপিসোডে। ততক্ষণ জন্য স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।